আমি উদাহরণ দিয়ে বলি, আমরা যতগুলি খাবার গ্রহণ করি, খাবারের মধ্যে সব থেকে প্রোটিন, মিনারেল, সোডিয়াম, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ভিটামিন এ থেকে জেড পর্যন্ত একটা খাবারের পরিপূরক পরিপূর্ণ খাবার, তার নাম হলো, আমরা আদর্শ খাবার বলি, জানি নাম হলো দুধ। কথা কয় না? দুধ। দুধ হলো আদর্শ খাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গরুর গোশত খাও কম, গরুর দুধ খাও বেশি। একটা লোক যদি এক সকালে এক বিকালে প্রতিদিন সকাল বিকালে 2 গ্লাস করে দুধ পান করে, উনি যদি গোশত, মাছ, ভাত, রুটি, শাকসবজি কিছুই না খায়, দুধের মধ্যে আল্লাহ পাক যে ভিটামিন, যে ক্যালসিয়াম আর মিনারেল যা কিছু দিয়ে দিয়েছেন, এর দিয়ে তাই এনাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলা দরকার। এখন মনে করেন এই কোটচাঁদপুরে একজন লোক বসবাস করি, উনি বললেন, হুজুর আমি 3 বার খাই, বাথরুম যাওয়া লাগে আমার 12 বার। 12 বার যদি কোনো ব্যক্তি বাথরুমে যায়, বুঝতে হবে তার পেটে রোগ আছে। ওই রোগটাকে ইংলিশে বলে ডিসেন্ট্রি, বাংলায় বলে আমাশা। হয় কিনা? আমাশা ব্যাধিগ্রস্ত কোনো রোগীকে যদি আপনি দুধ খেতে দেন, আমাশা বাড়বে না কমবে? কোটচাঁদপুর সরকারি হাসপাতালে আপনি গিয়ে বলছেন, ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেন, আমি প্রতিদিন 3 বার খাই, কিন্তু 7 থেকে 12 বার আমার বাথরুমে যাওয়া লাগে। ডাক্তার সাহেব আপনাকে ইনভাইট করলেন, পরামর্শ দিলেন, আপনাকে বললেন যে আপনি সব খাইতে পারবেন কিন্তু দুধ চলবে না। তাহলে বোঝা গেল আমাশা যে ব্যক্তির আছে, ওই ব্যক্তি যেমন দুধের ভিটামিন সহ্য হয় না, এই সমাজের মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা, কিছু নাস্তিক আর কিছু মুরতাদেরা